কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ। ইংলিশে যদি বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। খুবই সহজ, অনেক গুরুত্বপূর্ণ এবং বিগত অনেক বছর আসছে পরীক্ষায়। ঠিক আছে কথা? পরীক্ষার মধ্যে আসে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচের ধারণাগুলো ব্যাখ্যা করো, এবং আসে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচের মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নগুলোও আসে। তবে আমরা আজকে এমনভাবে আলোচনা করব ডেফিনিশন থেকে এই পার্থক্য সহ আশা করি সব আমরা আজকে ওইভাবেই পড়বো। হ্যাঁ, একটু কনসেন্ট্রেশন দিতে হবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, লেটস স্টার্ট। আচ্ছা, গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ, এই দুইটা খরচের আগে আমরা দেখি এই দুইটা খরচ আসলো কোত্থেকে। এই দুইটা খরচ আসলো মূলত গড় খরচ থেকে। গড় খরচ থেকে। আচ্ছা, গড় খরচ কোত্থেকে আসলো? মোট খরচ থেকে। মোট খরচ। প্রতিষ্ঠানের মধ্যে এই মোট খরচ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে মোট স্থির খরচ, আর একটা হচ্ছে মোট পরিবর্তনশীল খরচ। দেখো এখানে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ইংলিশে লিখি টোটাল, খুব সংক্ষেপে টোটাল ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে হচ্ছে টিসি। টিসি হচ্ছে টিসি হচ্ছে টোটাল কস্ট। টিসি সংক্ষেপে, টিসিকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে টিএফসি, একটা হচ্ছে টিভিসি। আচ্ছা, এবার গড় মানে কি? গড় মানে হচ্ছে এই প্রতি একক। আমরা গড় খরচ কখন পাবো? গড় খরচ সমান এই যে মোট খরচ। মোট খরচকে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ দ্বারা যখন ভাগ করবো আমরা গড় খরচ পাবো। দেখো সূত্রটা কিভাবে। গড় খরচ হচ্ছে এসি, হ্যাঁ, এভারেজ কস্ট। এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু, দেখো এখানে টিসি মানে মোট খরচকে সংক্ষেপে কি বলা হচ্ছে? টিসি। আর উৎপাদনের পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ পায়। তাহলে টিসি সূত্র হচ্ছে এসি সূত্র হলো টিসি ডিভাইড বাই কিউ। অর্থাৎ মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা যে খরচ পাবো সেটাকে বলা হচ্ছে কি? গড় খরচ। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ। দেখো, যেহেতু গড় খরচটা আসছে মূলত মোট খরচ থেকে, এবং এখানে যেহেতু এই মোট খরচ দুই রকম, এই যে গড় খরচ হচ্ছে দুই রকম। ঠিক আছে, একটা হচ্ছে এই ওই এটার মতো মোট স্থির খরচ গড় স্থির খরচ, আর একটা হচ্ছে কি? গড় পরিবর্তনশীল খরচ। দেখো তাহলে এই এসি সূত্র হচ্ছে মূলত এটা, কোনটা? টিসি ডিভাইড বাই কিউ। তাহলে টিসি ডিভাইড বাই কিউ, হ্যাঁ, টিসি কে কিউ দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? এসি পাচ্ছি। তাহলে এই যে টিসি কে কিউ দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? এসি পাচ্ছি। তাহলে টিএফসি কে যখন আমরা কিউ দিয়ে ভাগ করবো তখন কি পাবো? তখন আমরা পাবো গড় স্থির খরচ। এটাকে সংজ্ঞা বলা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, এএফসি, এভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির খরচ। আচ্ছা, তাহলে ঠিক তেমনি এটাকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করবো কি পাবো? এটাকে কিউ দ্বারা ভাগ করলে পাবো এটা কি? এটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে দেখো আমরা জাস্ট কিউ দ্বারা ভাগ করলে আমরা মোট খরচকে কিউ দ্বারা ভাগ করলে আমরা গড় খরচ পেয়েছি, আবার মোট স্থির খরচকে কিউ দ্বারা ভাগ করলে আমরা গড় স্থির খরচ পেয়েছি। তাহলে গড় স্থির খরচের এই যে সূত্রটা কি? সূত্র হচ্ছে দেখো ওই যে টিএফসি ডিভাইড বাই কিউ। ঠিক আছে না? আবার এভিসি সূত্র সেম, ওই যেটার মতো টিভিসি ডিভাইড বাই কিউ। তার মানে এই যে টিটা হয়ে গেল, টি হচ্ছে কি? টোটালটা এভারেজ হয়ে গেল, এটাই। তাহলে সূত্রটা আমরা পেয়ে গেলাম। এবার কাকে বলে? সূত্র যেভাবে ওইভাবেই, মানে আমাদের নতুন করে আর সংজ্ঞা শিখতে হবে না। কাকে বলে শিখতে হবে না,
জাস্ট আমরা ফর্মুলাটা যেভাবে লিখলাম এইভাবে আমরা সংজ্ঞাটা মনে রাখবো। আমাদের দুইভাবে কাজ হবে, সংজ্ঞা মনে থাকবে, আমাদের কি সূত্র মনে থাকবে, একের মধ্যে দুই। আচ্ছা তাহলে দেখো এএফসি এভারেজ ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে টিএফসি ডিভাইড বাই কিউ। আমরা কি লিখলাম, আমরা মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলাম, ভাগ করে কি পেলাম, এএফসি পেলাম। তাহলে যেভাবে পেয়েছি ঠিক ওভাবে বলে দিব, ওইটা সংজ্ঞা হয়ে যাবে, ওটাতে সূত্র আছেই। তাহলে আমরা বলবো যে মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে গড় স্থির খরচ বলে। আবার বলছি, মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে গড় স্থির খরচ। আচ্ছা, এবার আমরা এই যে গড় পরিবর্তনশীল খরচ কিভাবে পেলাম, আমরা পেলাম এই যে মোট পরিবর্তনশীল খরচকে কিউ দ্বারা ভাগ করলাম, এই যে সেমভাবে লিখলাম, মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পেলাম, আমরা পেলাম এবিসি। তাহলে টিভিসি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এবিসি। আমরা এখানে কি লিখলাম, এখানে লিখলাম মোট পরিবর্তনশীল খরচ উপরে নিচে হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা যা লিখলাম সেটা এইভাবে বলতে পারি যে মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। ঠিক আছে, মানে একের মধ্যে দুই, সূত্র প্লাস সংজ্ঞা। তাহলে আমরা এই যে আরেকটু রিপিট করি যে গড় খরচটা পেলাম মূলত মোট খরচ থেকে। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় খরচ পেলাম। মোট খরচ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে টিএফসি আর একটা হচ্ছে কি টিভিসি। ঠিক আছে, তাহলে যেহেতু এসিটা টিসি থেকে আসছে তাহলে টিসিও দুই রকম হবে, একটা হচ্ছে গড় স্থির খরচ আর একটা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। গড় স্থির খরচ কীভাবে পাবো, এই যে মোট স্থির খরচ যেটা আছে, মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কয়টা পণ্য উৎপাদন করলাম, হ্যাঁ ভাগ করলে আমরা কি পাবো গড় স্থির খরচ। আবার এই যে মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো গড় পরিবর্তনশীল খরচ পাবো আমরা। আচ্ছা, এখন দেখো আমরা এবার মোট স্থির খরচের রেখাটা একটু দেখবো কেমন হয়। মোট স্থির খরচ, হ্যাঁ মোট স্থির খরচের রেখাটা একটু দেখবো পরীক্ষার মধ্যে। কাকে বলে আসলে শুধু এটা লিখতে হবে না, এটা একটু এক্সপ্লেনেশন করতে হবে। তাহলে আমরা গড় স্থির খরচের গড় স্থির খরচ একটু সূচিটা আঁকি। হ্যাঁ সূচিটা আঁকি, সূচি হচ্ছে প্রথমে ধরো এদিকে হচ্ছে কিউ, এই আমরা গড় স্থির খরচটা করতে পাবো এএফসিটা পাবো টিএফসি থেকে, তাই না? টিএফসি থেকে আমরা এএফসি পাবো। আচ্ছা ধরলাম 1 2 3 6। আচ্ছা টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, সবসময় স্থির থাকে। ধরলাম কোন একটি জিনিস উৎপাদন করতে স্থির খরচ হচ্ছে 6 টাকা, তাহলে একটি পণ্য উৎপাদন করতে 6 টাকা, তাহলে এএফসি সূত্র হচ্ছে টিএফসি ডিভাইড বাই কিউ। দেখো এই জায়গায় আমাদের কি হবে, উপরে হবে টিএফসি 6, নিচে হচ্ছে কত 1, তাহলে 6 একটা ভাগ 6। এখানে কত হবে উপরে টিএফসি, এই যে এখানে উপরে টিএফসি কত 6, তাহলে এখানে 6, নিচে হচ্ছে কত, সূত্রের নিচে হচ্ছে কত কিউ 2, তাহলে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 2, সমান কত, এখানে কত হবে 3। আচ্ছা এখানে কত হবে দেখো তো, এখানে সূত্র যদি আমরা এখানে বসাই, উপরে হচ্ছে টিএফসি কত 6। আচ্ছা এখানে ধরে দিলাম যে উপরে 6, নিচে হচ্ছে কত কিউ হচ্ছে কত, এই জায়গার জন্য কিউ হচ্ছে 3, তাহলে সমান কত 2, এখানে হবে 2, আর এই জায়গায় কত হবে উপরে 6, নিচে 6, 1, তাই না 1। আচ্ছা তাহলে আমরা এটা সুন্দর করে বের করে ফেললাম। হ্যাঁ কিউ এবং টিএফসির মান দেওয়া থাকলে তোমরা ইন্টারমিডিয়েটে যারা আছো ওদের এই দুইটা দেওয়া থাকবে, এটা বের করতে হতে পারে, এরকম হতে বলবে। হ্যাঁ উদ্দীপক আকারে দিয়ে আমরা এখন এএফসি রেখাটা আঁকবো। দেখো এএফসি রেখাটা আঁকছি, নিচে হচ্ছে আমরা কিউ ধরলাম, এদিকে 0, এদিকে এএফসি রেখা আঁকলাম। হ্যাঁ তাহলে উৎপাদন হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, 2 3 4 5 6। আচ্ছা দেখো এএফসি হচ্ছে 1 থেকে তাও 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো এখন আমরা এই যে এএফসি আঁকবো কিউর প্রেক্ষিতে,
কিউ যখন 1 তখন এফ সি হচ্ছে 6, সরাসরি আমরা এখানে চলে যাই 6। কিউ যখন 2 তখন হচ্ছে কিউ হচ্ছে যখন 2 এটা হচ্ছে কত 3, যখন 2 এটা হচ্ছে কত 3, কিউ যখন 3 এটা হচ্ছে কত 2, যখন এটা হচ্ছে 2 না এরকম। কি যখন 6 এটা হচ্ছে 1, কি যখন 6 এটা হচ্ছে এই যে 1। একটু বাকিগুলো তাহলে আমরা এখানে পেলাম, হ্যাঁ এটা একটা রেখা পেলাম যেটা হচ্ছে কি নিম্নগামী তবে সমপরাবৃত্ত রেখা এ এফ সি রেখা আমরা পেলাম। দেখো এফ সি রেখা কেন পেলাম এরকম কেন, কারণ হচ্ছে এই এফ সি রেখাটা সমপরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার টাইপের হয় আর কি। এটা হচ্ছে কেন হয়, কারণ হচ্ছে উৎপাদন বৃদ্ধির ফলে দেখো মোট খরচ কি পাই, মোট খরচ কমতে থাকে। উৎপাদন বাড়ার ফলে উৎপাদন যত বাড়বে মোট খরচ আস্তে আস্তে কি কমতে থাকে, সেজন্য এই রেখাটা আকৃতি হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা এরপর এটা কেন হয়, এটার কারণ আছে। এটাকে বলা হচ্ছে এই এফ সি রেখাটা একটু সমপরাবৃত্ত হয়, সমপরাবৃত্ত রেখা। হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে দেখো এটার প্রত্যেকটা আয়ত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো সমান। এখানে 6, এই যে এতে ধরো এ বি সি ডি ধরলাম 3টা বিন্দু, তাহলে এতে 1 গুণ 6 সমান কত হচ্ছে কত 6। আবার বিতে দেখো তুমি, বিতে সমান 3 গুণ 2 সমান কত তাও 6, এখানে 2 গুণ 3 তাও 6, এখানে 1 গুণ 6 সমান 6। তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্রগুলো সমান, এই জন্য এই রেখাটা হচ্ছে কি সমপরাবৃত্ত রেখা। হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন বাড়ানোর ফলে দেখো এটা কমতেছে রেখাটা, মানে গড় স্থির খরচটা উৎপাদন বাড়ার সাথে সাথে কমে যায়, ঠিক আছে। এখন আমরা এই যে গড় পরিবর্তনশীল খরচটা দেখবো একটু। হ্যাঁ গড় পরিবর্তনশীল খরচ, তাহলে গড় পরিবর্তনশীল খরচ কাকে বলে, মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে মোট গড় পরিবর্তনশীল খরচ না, পরিবর্তনশীল খরচ আমরা সঙ্গে হলো কি এবিসি, এখানে মানগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি এখন এবিসি আঁকবো, এবিসিটা আঁকতে হলে কিউ লাগবে, তারপর টিবিসি লাগবে, টিবিসি থেকে আমরা এ বি সিটা পাবো, তাই না। এটা একটা কাল্পনিক নিলাম, ধরলাম 1 2 3 4 100 150 225 400। হ্যাঁ তাহলে দেখো আমরা কিউ পেলাম টিবিসি পেলাম, তাহলে এবিসি সূত্র কি এভিসি সমান টিভিসি ডিভাইড বাই কিউ। তাহলে এবিসি কাকে বলে, এবিসি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল খরচ কাকে বলে, মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে কি গড় পরিবর্তনশীল খরচ, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই জায়গায় সূত্রটা বসাবো, তাহলে উপর হচ্ছে কি টিবিসি, নিচে হচ্ছে কিউ, তাহলে উপর হচ্ছে 100, নিচে হচ্ছে কিউ 1, তাহলে 100 কে ভাগ করলে 100 হবে। আচ্ছা এরপর এখানে উপর হচ্ছে টিবিসি, টিবিসি কত 150। হ্যাঁ এই জায়গায় টিবিসি হচ্ছে যে টিবিসি 150, আর কিউ হচ্ছে কত, কিউ বসবে নিচে 2, তাহলে 150 2 সমান কত হচ্ছে 75 না, এখানে হচ্ছে 75। এখানে উপর হচ্ছে টিবিসি 225, টিবিসি হচ্ছে কত 225, নিচে কিউ হচ্ছে কত এই জায়গায় 3 সমান কত হচ্ছে তাও 75। আচ্ছা এরপর দেখো এই 400, উপরে টিবিসি হচ্ছে 400, সূত্র অনুযায়ী আমরা এবিসি করব, টিবিসি 400, নিচে কিউ হচ্ছে কত 4, তাহলে 400 কে যেতে পারলে 100, ঠিক আছে। তাহলে আমরা এখন এবিসির এই সূচি থেকে এই তালিকা থেকে কি আঁকবো, এবিসি রেখা আঁকবো, এভিসি। তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো তোমাদের এই দুইটা দিবে, এটা আঁকতে বলবে। এবিসির সূচি আঁকো, এরপর হয়তো ঘতে বলবে রেখা আঁকো। আমরা এখন আঁকবো, দেখো উৎপাদনের পরিমাণ 1 2 3 4 3 4। আচ্ছা এবিসি মান হচ্ছে 75 থেকে, আমরা 50 থেকে নিই, 50 না 25 50 25 75, সরি এখানে 50 হবে, 25 50 75 100।
ঠিক আছে, নিলাম আনুমানিক। তাহলে দেখো কিউ প্রেক্ষিতে আমরা এবিসি রেখা আঁকবো। যখন কিউ 1 তখন এবিসি কত, এবিসি হচ্ছে কত 100। যখন কিউ 2 এবিসি হচ্ছে 75। যখন কিউ 3 তখন এবিসি কত, তাও 75, তো 75। যখন কিউ কত 4 তখন হচ্ছে কত 100, এটা আবার 100 হয়ে যাচ্ছে, তখন আবার এই যে 100 হয়ে যাচ্ছে, এটা বাঁকা হইল। তাহলে আমরা এই বিন্দু পেলাম, সরি আমরা এই বিন্দু পেয়েছি, এটা পেলাম, আবার এটা পেলাম। হ্যাঁ, তাহলে এখানে একটা বিন্দু পেলাম। এটা হচ্ছে কি রেখা, এ বি সি রেখা। আচ্ছা, এই রেখার আকৃতি এরকম ইউর মতো কেন হয়ে গেল? হ্যাঁ, এ বি সি রেখার আকৃতি ইউর মতো কেন হলো? কেন দেখো তোমরা, উৎপাদনের পরিমাণ যখন বাড়ছে, ঠিক আছে, উৎপাদনের পরিমাণ যখন বাড়ছে, এবিসি প্রথমে কমছে আবার বাড়ছে, প্রথমে কমে আবার বাড়ছে। এই যে কমা এবং বাড়ার মাধ্যমে যে রেখাটা হয় সেটার আকৃতি ইউ আকৃতি হয়। কমছে প্রথমে উৎপাদন, যখন আমরা বাড়ছি 100 ছিল, এরপরে হলো কত 2, কমছে। হ্যাঁ, আবার আরও বাড়লে আরও বাড়ছে, সেই জন্য এই রেখার আকৃতি এরকম হয়। ঠিক আছে কথা। তাহলে আমরা গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচের সংজ্ঞা এবং আমরা সূচি থেকে রেখা আঁকলাম। ঠিক আছে, কাকে বলে একটু রিপিট করছি। গড় স্থির খরচ কাকে বলে? মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে গড় স্থির খরচ বলে। এরপরে গড় পরিবর্তনশীল খরচ কাকে বলে? মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ। এখন পরীক্ষার মধ্যে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি, ডিগ্রি বা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার, হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টে যদি থাকে, এই প্রশ্নটা বেশি আসে। গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচের মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটা অনেকবার আসে, বিশেষ করে ইকোনমিক্স অনার্সের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, পার্থক্য আমরা যে আলোচনা করলাম মূলত এখানে পার্থক্যটা চলে আসলো। ঠিক আছে, আমরা জাস্ট এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য দেখাইতে হয়তো 4 নম্বরের জন্য এই প্রশ্নগুলো আসে, আমরা 4 থেকে 5টা পার্থক্য দেখালে হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে পার্থক্য আসলো কার? পার্থক্য আসছে গড় স্থির খরচ, আর এটা হচ্ছে কি গড় পরিবর্তনশীল খরচ। আচ্ছা, যে কোনো কিছুর পার্থক্য যখন আসবে তখন আমাদের প্রথম পার্থক্য হবে সংজ্ঞা, তাই না? আমরা তো পারবো সংজ্ঞা কাকে বলে। গড় স্থির খরচ হচ্ছে মোট খরচকে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করে, মোট স্থির খরচকে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির খরচ বলে। তারপর মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে তাকে গড় পরিবর্তনশীল খরচ বলে আমরা লিখতে পারবো। আচ্ছা, 2 নম্বর দেখো, গড় স্থির রেখা, ওই যে এবিসি রেখা, এএফসি রেখা হচ্ছে সমপরাবৃত্ত হয় কেন? এই যে এইভাবে মনে আছে, এই রেখাটা হচ্ছে এরকম সমপরাবৃত্ত কেন? কারণ এর আয়তক্ষেত্রগুলো সমান হয়। হ্যাঁ, এই জন্য। এবং এটা আরেকটা কারণ হচ্ছে, এটা উৎপাদন বাড়ার পরে আস্তে আস্তে খরচটা কমতে থাকে, সেই জন্য। ঠিক আছে, আর এটা হয় কীরকম, এটা হয় কীরকম মনে আছে? হ্যাঁ, উদ্যোগামী না, সরি, এরকম হয়। তাহলে আমরা এটা বলতে পারি 2 নম্বরে, সরি দ্বিতীয় নম্বর পার্থক্যের মধ্যে, যে এএফসি রেখা হচ্ছে সমপরাবৃত্তকার আর এটা হচ্ছে ইউ আকৃতির। ঠিক আছে, রেখাটা আমরা বলবো 2 নম্বরের পার্থক্যতে। আচ্ছা, 3 নম্বর বলতে পারি যে গড় স্থির খরচ হচ্ছে স্বল্পকালীন উৎপাদনের সাথে সম্পর্কিত, আর গড় পরিবর্তনশীল খরচ হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। ঠিক আছে, আর 4 নম্বর আমরা বলতে পারি যে এএফসিতে সকল উপকরণ স্থির থাকে, আর তোমার এভিসিতে সকল উপকরণই কি পরিবর্তনশীল। আচ্ছা, আমরা 5 নম্বরে বলতে পারি স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ উভয়ই থাকে। স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে এএফসি প্লাস এভিসি, হ্যাঁ, দুইটাই থাকে। আর দীর্ঘকালে
উৎপাদন ক্ষেত্রে শুধুমাত্র এ বি সি থাকে, আমরা এটা লিখতে পারি একদম সহজ করে। ঠিক আছে, 5টা পার্থক্য আশা করি মুখস্থ করা লাগবে না, এখনই হয়ে যাবে। ঠিক আছে কথা দেখি একটু। গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ আসলো পার্থক্য। প্রথম পার্থক্য সংজ্ঞা দিয়ে দিব। সংজ্ঞা: মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে তাকে গড় স্থির খরচ বলে। এরপর গড় পরিবর্তনশীল খরচ কাকে বলে? মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে তাকে বলা হচ্ছে কি? এই যে টি এফ সি কে কিউ দ্বারা ভাগ করবো, আর এটা হচ্ছে কি? টি ভি সি কে কিউ দ্বারা ভাগ করবো। ঠিক আছে, আচ্ছা এবার রেখা দিয়ে গড় স্থির এফ সি রেখা হচ্ছে সমপরাবৃত্তাকার, আর এই এ বি সি রেখাটা হচ্ছে কি? এ বি সি রেখা হচ্ছে ইউ আকৃতির। এটা দিয়ে বলবো। তারপর 3 নম্বরে আমরা বলবো যে গড় স্থির খরচ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত, আর এই গড় পরিবর্তনশীল খরচ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। 4 নম্বরে আমরা বলতে পারি এই এফ সির মধ্যে সকল উপকরণ স্থির থাকে, কিন্তু এবিসির মধ্যে সকল উপকরণ পরিবর্তনশীল হয়। আচ্ছা, আমরা 5 নম্বরে বলতে পারি যে স্বল্পকালে একটি উৎপাদন ক্ষেত্রে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ উভয়ই থাকে, কিন্তু দীর্ঘকালীন একটি উৎপাদন ক্ষেত্রে বা দীর্ঘকালীন একটি উৎপাদন ক্ষেত্রতে আমরা শুধুমাত্র পরিবর্তনশীল খরচ দেখি, কোনো স্থির খরচ থাকে না। এটাই মানে একদম নিচ থেকে পার্থক্য লিখতে হবে। আশা করি পারবে। তাহলে আমরা আজকে কি বললাম? আমরা আজকে মূলত বললাম গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ। এই সংজ্ঞা থেকে আমরা এই সংজ্ঞা দুটা শিখলাম। এটার পাশাপাশি আমরা আজকের এই ক্লাসটা করে গড় স্থির খরচ আমরা সূচি আঁকতে পারবো, সূচি থেকে গড় স্থির খরচ রেখা আঁকতে পারবো। ঠিক তেমনি গড় পরিবর্তনশীল খরচের সূচি এবং রেখা আঁকতে পারবো। ঠিক আছে কথা। এবং এটা তো পারবোই, রেখা তো আঁকতে পারবোই, সাথে পারবো গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচের পার্থক্য। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ।